আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলমান ভাই আমাকে একটা মজার প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আমি বলো আপনার কীর্তন মাঝে মধ্যে ইউটিউবে আমরা দেখতে পাই। আমি বাহ, শোনেন নাকি? বলে না, সবসময় শুনি না, আমাদের হয়ে যে কথাগুলো বলেন সেগুলোই একটু শুনি। বলে তা শুনবেন তো, অসুবিধে কি আছে? বলে আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন দেন? কোনো মানুষকে দেখি, কোনো কীর্তনীয়কে দেখি সাদা দেয়, হ্যাঁ আপনি আবার কালো দিয়েছেন। তাই মনে মনে হলো কি করে বোঝাই ভাই তোমাকে। তা আমি দেখলাম ওনার মাথায় আবার টুপি আছে, ছোট টুপি। তাহলে দাদা আপনি টুপি কেন পরেছেন? বলে ওটা অনেক ব্যাপার, ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। চাওয়া সবসময় নিজেকে ভালো রাখা, এই নিজের ভালো রাখার দায়িত্ব নিতে গিয়ে আমি জীবনের সব থেকে বড় অন্যায়টা করে ফেললাম। কেন? যদি আপনি যখন আনন্দে থাকবেন, আপনি যখন সুখে থাকবেন, সুখে থাকার সময় যদি আপনি বিচলিত না হন, যদি আপনি সুখে থাকার সময় আনন্দিত না হন, তাহলে দেখবেন দুঃখে আপনি কষ্ট পাবেন না। আপনি সুখে যতটা নেচে উঠবেন, দুঃখে আপনাকে অতটাই কাঁদতে হবে। তাই সুখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন, দুঃখটাকেও জীবনে সমানভাবে গ্রহণ করুন। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু এই কথাটাই বলেছিল, ভালো না খাইবে ভালো না পরিবে, অমানি মান কৃষ্ণ নাম সদা লবে। শোনো রঘুনাথ, তুমি তো জমিদারের ছেলে, তুমি ভালো খাবে না, ভালো করবে না, আর যে মান পাওয়ার যোগ্য নয় তাকে তুমি মান দেবে, দেখবে তুমি সুখী হবে, তুমি সুখী হবে। কেন? সবসময় মনে রাখতে হয়, মানুষের জীবনের সুখ আর দুঃখ দুটো পরস্পর ভাইয়ের মতো। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। আপনি যত সুখের পিছনে ছুটে যাবেন, দুঃখ তত বেশি আপনাকে তাড়া করে বেড়াবে। তাই সবসময় সুখের পিছনে ছুটে না গিয়ে মাঝে মাঝে দুঃখকে বরণ করে নিতে শিখুন। যদি দুঃখকে বরণ করে নিতে শেখেন, তাহলে দেখবেন আপনি সুখ পেলেও বিচলিত হচ্ছেন না। আর যদি বিচলিত না হন, তাহলে আপনাকে দুঃখ দেওয়ার ক্ষমতা এই জগতে কারণ নেই। কেন? আমরা প্রত্যেকে মনুষ্য জীব, আমাদের জীবনের লক্ষ্য শুধু চারটে জায়গায় সীমাবদ্ধ: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে। এই যে মায়েরা বসে আছেন না, বা দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন, যে পাড়ার বউ সব থেকে দেখতে সুন্দরী সে আদর্শ গৃহবধূ নয়। যে মেয়েটা সব থেকে বেশি শিক্ষিত হয়ে আপনাদের পাড়ায় কারো বাড়িতে বৌমা হয়ে এসেছে সে আদর্শ বৌমা নয়। যে মেয়েটা সব থেকে ভালো রান্না করতে পারে আপনাদের পাড়ায় বৌমা হয়ে এলো, সে সব থেকে আদর্শ গৃহবধূ নয়। তাহলে আদর্শ গৃহবধূকে? যে মেয়েটা পাড়াতে বৌমা হয়ে এসে নিজের পরিবারকে, সকলকে কৃষ্ণ নামের মন্ত্রে আশ্রিত করে ভগবানের চরণটা চিনিয়ে দিতে পেরেছে, সেই হচ্ছে আদর্শ গৃহবধূ। আদর্শ গৃহবধূ হতে গেলে তার জন্য অনেক কষ্ট সাধ্য করতে হয়। ঠিক তেমনি আদর্শ মানুষ হতে গেলেও তার জীবনে অনেকটা কষ্ট করতে হয়। হ্যাঁ, মান আর হুঁশ এই দুটো জিনিস সমান পরিমাণে রাখতে হয়। প্রণবহ কলিযুগ সর্বযুগ সার, এক এক করে তিনটে যুগ চলে গিয়েছে: সত্য, ত্রেতা, দ্বাপর। তিনটে যুগ, তিন যুগে ভগবান এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এসেছেন কৃষ্ণ। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ হয়ে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আসতে কথা বলবেন। আচ্ছা, সত্য যুগে ভগবান 5 বার এলেন। আচ্ছা, যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক ভালো হয় নাকি? ওরা শুধু লড়াই করে। আর পুলিশ তো একা আসেনি, হাতে একবারে লাঠি সোটা নিয়ে যায়, এত ঝগড়ুটে লোক। সত্য যুগে ভগবান 5 বার শুধু ঝগড়া করে ওই লোকগুলো, ভগবানকে 5 বার আসতে হয়েছে। ত্রেতা যুগের লোক একটু ঝগড়াটা কমিয়ে দিয়েছে, 2 বার এসেছেন। দ্বাপর যুগে ঝগড়া বেশি হলে কি হবে? ভগবান 1 বার আসাতেই কাজ হয়ে গেছে, কৃষ্ণ। কলিযুগের লোক আসতে, এরা ঝগড়া বেশি করে না, তবে হিংসে বেশি করে। গায়ে তো জোর কম, হিংসেটা প্রচুর আছে। আপনার 3 তলা বাড়ি,
আমার কেন কুড়ে ঘর, হিংসে হচ্ছে। আপনি কেন বড় গাড়িতে চাপবেন, আমি কেন রিক্সা, হিংসে হচ্ছে। আপনি কেন ডাল ভাত খাচ্ছেন, আমি কেন খিচুড়ি, হিংসে হচ্ছে। এই হিংসে থামানোর জন্য ভগবানকে একবার আসতে হয়েছিল বুদ্ধ রূপে, আরেকবার ভগবান এলেন পৃথিবীর প্রথম পঞ্চায়েত অফিস গড়ে তুললেন নবদ্বীপের শিবা সঙ্গন চৈতন্য মহাপ্রভু রূপে। আরেকবার ভগবান আসবেন কোথায়? উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুদশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। আচ্ছা, তাহলে এরপরে বলা হলো এই তিনটে যুগকে প্রণাম না করে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। এরপরে বললেন হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগকে প্রণাম করছি, কেন প্রণাম করলাম? কলিযুগকে প্রণাম করার সব থেকে বড় কারণ হলো কলিযুগের মাটিতে হরিনাম সংকীর্তন প্রচার হয়েছে। আর এই হরিনাম যবনেও নাচে গায়ে লয়ে হরিনাম, হেন অবতারে বঞ্চিত দাস বলরাম। আমি মুর্শিদাবাদে কীর্তনে গিয়ে এক মুসলমান ভাই আমাকে একটা মজার প্রশ্ন করেছিল, আচ্ছা কৃষ্ণবাবু, আমি বলুন আপনার কীর্তন মাঝে মধ্যে ইউটিউবে আমরা দেখতে পাই, আমি বাহ শোনেন নাকি? বলে না, সবসময় শুনি না, আমাদের হয়ে যে কথাগুলো বলেন সেগুলোই একটু শুনি। বলি তা শুনবেন তো, অসুবিধে কি আছে? বলে আচ্ছা আপনারা এই কপালে তিলক কেন দেন? কোনো মানুষকে দেখি, কোনো কীর্তনীয়কে দেখি সাদা দেয়, হ্যাঁ আপনি আবার কালো দিয়েছেন। আমি মনে মনে হলো কি করে বোঝাই ভাই তোমাকে। তা আমি দেখলাম ওনার মাথায় আবার টুপি আছে, ছোট টুপি। তাহলে দাদা আপনি টুপি কেন পরেছেন? বলে ওটা অনেক ব্যাপার, ওটা আপনাকে বললে আপনি বুঝবেন না। তাহলে ওটা যেমন অনেক ব্যাপার, এটাও তেমনি অনেক ব্যাপার, এটা আপনি বুঝবেন না, মানে এটা আপনাকে ঠিক বলা যাবে না। আপনি যে কারণে টুপিটা পরেছেন আমি সেই কারণেই তিলকটা দিয়েছি। তিলক শুধু বৈষ্ণবরা দেবে তা নয়, যারা ভগবানের চরণাশ্রয় করেছে ওরা তিলক দেবে, আর বাকিরা ওকে টোন কাটবে, এ করলে চলবে না। তিলক সবাই দিতে পারে। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। দেশের মাটি কপালে ঠেকালে কেউ ছোট হয়ে যায় না। রাস্তায় পুলিশ দেখলে যেমন সম্মান করি, ডাক্তার বাবুকে সম্মান করি, পুরনো মাস্টারমশাইকে সম্মান করি, বৈষ্ণবকে দেখলেও তোমাকে সম্মান করতে হবে, তবে তুমি ভগবানের কৃপা পাবে। আর না হলে যতই ওই ঠাকুরের সামনে গিয়ে কোনো লাভ নেই, নিটফল জিরো। তুমি আসল জায়গাটায় ভালোবাসো না, নকল জায়গাটায় গিয়ে হাততালি দিয়ে তাকে কি দেখাচ্ছে? হ্যাঁ, আমি আসার সময় প্রণাম করতে উঠে এক মাকে দেখলাম, সে রাধা গোবিন্দকে পিছন দিকে নিয়ে সেলফি তুলছে। আমাকে দেখে আবার ফোনটা লুকিয়ে নিচ্ছে। মা, ভগবানকে পিছন দিকে দিয়ে ছবি তুলতে নেই, সামনে রেখে ছবি তুলতে হয়। হ্যাঁ, আর বলতে গিয়ে বলি দূরমতি আপনি কৃষ্ণ নাম করো জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। হরিনাম কৃষ্ণ নাম মোদের পারেরও সম্বল, অন্য কোনো নাম ইথে দিতে ধরে নাহি বল। সবসময় মনে রাখবেন, আমরা পৃথিবীতে যত মনুষ্য জীব যারা বসবাস করি, আমরা আমাদের দৈহিক আকৃতি যাই হোক না কেন, কেউ বেঁচে হোক, কেউ লম্বা হোক, কেউ রোগা হোক, কেউ মোটা হোক, কেউ ফর্সা, কেউ কালো, জাতিগত ভিন্নতা, জাতিগত বৈশিষ্ট্য যার যেটাই থাক না কেন, সবসময়ের জন্য মনে রাখতে হয়, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা ঘড়ি কিনে হাতে পরা যায়, কিন্তু সময় কোনোদিন কিনতে পাওয়া যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি জামা কাপড় কিনে গায়ে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, কিন্তু মনুষ্যত্ব কোনোদিন কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়।
মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজায় ভগবান গিয়ে সবার আগে এই কথাটাই প্রচার করলেন। পৃথিবীতে শিশুপাল পর্যন্ত ভগবানকে গালমন্দ করেছিল, এই করেনি? শিশুপালের মাকে ভগবান কথা দিয়েছিল যে 100টা অপরাধ পূর্ণ হলে তবে তোমার ছেলের মুন্ডু কাটা যাবে। আর ওই 100টা অপরাধ মনে রাখার জন্য শিশুপাল নিজের কোমরে 100টা ময়ূরের পালক গুঁজে রাখত। যে 100টা ময়ূরের পালক, যে ময়ূরের পালক ভগবানের মাথায় থাকতে, একটা করে অপমান আর একটা করে ময়ূরের পালক টেনে কোমর থেকে ছুঁড়ে ফেলে দিত। তো একটা একটা করে অপমান করতে করতে যখন 100টা অপমান, 100টা অপরাধ পূর্ণ হলো, তারপরে ভগবান সুদর্শন চক্র দিয়ে তার গলাটা কেটে দিয়েছিলেন। তাহলে 100টা অপরাধ পূর্ণ হওয়ার পরে শিশুপালের মুন্ডচ্ছেদ হয়েছে। আমরা নিত্য নিত্য শত শত অপরাধ করে চলেছি, আমাদের মুন্ডচ্ছেদ হয় না, আমাদের কর্মচ্ছেদ হয়। আমরা নিত্য নিত্য 100 করে অপরাধ করি। শিশুপাল তার সম্পূর্ণ জীবদ্দশায় 100 অপরাধ করেছিল, আর আমরা প্রতিনিয়ত 100টা করে অপরাধ করি, তারপরেও আমাদের মুন্ডচ্ছেদ হয় না। কেন? আমাদের কর্মচ্ছেদ হয়, আমাদের কর্মফলটা নষ্ট হয়ে যায়। দেখবেন অনেক মানুষ আছে যারা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় না, নিমন্ত্রণ দেয়, বলে তোমার নিমন্ত্রণটা আমি স্বীকার করছি ভাই, কিন্তু আমি যেতে পারবো না। কেন? বলছে শ্রাদ্ধ বাড়িতে নাকি নিমন্ত্রণ খেতে নেই। কে বলেছিল? বলে আমার দাদু। দাদু আমার বাবাকে শিখিয়েছে, আমার বাবা আমাকে শিখিয়েছে। তা আমি যখন আমার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলাম শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে নেই, কারণটা কি? বাবা বলছে ওটা বলতে পারবো না, তবে বড়রা কেউ যায় না, সুতরাং তুমিও যাবে না। তাই কারণ খুঁজতে গিয়ে দেখা গেল শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ না খেতে যাওয়ার সব থেকে বড় কারণ হলো, শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ খেলে যার মৃত্যুর উপলক্ষে শ্রাদ্ধ হচ্ছে, আপনি তার আত্মকল্যাণের জন্য তার গৃহে গিয়ে খেতে বসেছেন। অর্থাৎ আপনি নিজের খারাপটা তাকে দিয়ে তার ভালোটা, নিজের ভালোটা তাকে দিয়ে তার মন্দটা আপনি নেবেন। তো সেই জন্য নিজের পূর্ব জন্ম অর্জিত সুকৃতি নষ্ট হয়ে যায় বলে শ্রাদ্ধ বাড়িতে মানুষ নিমন্ত্রণ খেতে যায় না। আর লৌকিক দৃষ্টিতে একটা নীতি প্রচার আছে, নীতিটা হচ্ছে যে যে কেউ মারা গেছে তার মৃত্যুতে আমি দুঃখ করব কোথায়, আমি আরো পেট পুরে সেখানে মাছ ভাত মানে খেতে যাব, এটা কেমন দৃষ্টিকটু লাগে, তাই আমি যাই না। যে সমস্ত বাড়ির ছেলেমেয়েরা কোচিং সেন্টারে পড়াশুনো করে, সরস্বতী পুজো হয় তো প্রত্যেকটা কোচিং সেন্টারে, তো আমি গানে যাওয়ার সময় দেখতে পাই যেদিন তারা ঠাকুর আনতে যায় পুজোতে, মাকে আনতে যায় কুমোর বাড়ি থেকে, ঠাকুর আনতে যাওয়ার সময়ও হিন্দি গান বাজিয়ে নাচতে নাচতে যায়, আবার ঠাকুর বিসর্জন দেওয়ার সময়ও নাচতে নাচতে দেয়, আবার পুজোর পরেও হিন্দি গান বাজিয়ে নাচে। মানে যেন মনে হচ্ছে সরস্বতী মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা তো দূর, ছাত্রছাত্রীরা সরস্বতী মায়ের বিয়েতে নিমন্ত্রণ খেতে গেছে, তাই নাচছে। কর গুণে ভগবান লাভ করতে পারবে না, তুমি ব্যর্থ হবে। মনে রাখবেন, আপনি জগতে যাই কিছু করুন না কেন, যেভাবেই চলুন না কেন, যেদিন আপনি পৃথিবীর থেকে চলে যাবেন না, আপনাকে সবকিছুর হিসেব দিয়ে এখান থেকে যেতে হবে। হ্যাঁ, আমি কদিন আগে, এই বিগত 3-2 আগে ফেসবুকে একটা ভালো জিনিস আমার চোখে পড়লো। একটা ছোট্ট মেয়ের একটা কঠিন অসুখ হয়েছে, আর সেই অসুখটা থেকে মুক্তি পাওয়ার জন্য তার একটা ইঞ্জেকশনের, একটা ওষুধের দরকার। তা সেই ওষুধটা তার দেহে ইঞ্জেকশনের আকারে শরীরে প্রবেশ করাতে হবে। তো তার পরিবার ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছে যে ওই ইঞ্জেকশনটা, মানে ওষুধটার দাম নাকি 16 কোটি টাকা। তা ভারতবর্ষের মানুষের কাছে গিয়ে তারা অনুরোধ জানিয়েছে যে ওই একটা QR কোড দেওয়া আছে, বলছে আপনারা ওটার মধ্যে দিয়ে 1 টাকা 1 টাকা 1 টাকা করে সাহায্য করলে তাহলে আমাদের ছোট শিশুটা প্রাণে বেঁচে যায়। আসতে আশ্চর্য কি জানেন? আশ্চর্য এখানে নয়, 16 কোটি টাকার ওষুধ দিলে হয়তো মেয়েটা বেঁচে যাবে, হয়তো তার পরিবারবর্গ তাকে চেষ্টা করবে বাঁচাবার জন্য, বা ভারত যারা এইটা ভারতবর্ষের মানুষ যারা এই পোস্টটা দেখতে পাচ্ছে তারা দেখে হয়তো তার জন্য সাহায্যও করবে। কিন্তু
এই অসুখটা সেরে গেলে মেয়েটা প্রাণে বেঁচে যাবে। আমরা প্রত্যেকটা ভারতবাসী, আমরা প্রত্যেকটা জগৎ জীব, আমাদের জীবনে সব থেকে একটা বড় অসুখ আছে, যে অসুখটার নাম হচ্ছে ভবরোগ। যেখান থেকে আমরা চাইলেও কষ্ট করে বেরোতে পারবো না। এমনই একটা রোগ না, এটা দেওয়ার সময় সংসারে দিয়েই আমাদেরকে পাঠানো হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব বিবেকানন্দকে বলেছিলেন, জানিস তো নরেন, যখন ছোট্ট শিশুটার জন্ম হয় না, জন্মাবার পরে 3 বার কাঁদে, ওয়া ওয়া করে 3 বার কাঁদে। বলে 3 বার কেন কাঁদে? রামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন, 3 বার কাঁদে কেন জানিস? বলে এ কাহা, এ কাহা, এ কাহা, আমি কোথায় এলাম, আমি কোথায় এলাম? গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ঘুমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কাটিল নারী, মায়ার বেড়ি কিসে কাটি। দাত্রী নারী কেটে আলাদা করে দিয়েছে দেহটা। আসতে শুধু ওই রাধা গোবিন্দ মন্দিরে দাঁড়িয়ে একটুখানি ঘুরে মেলায় একটু ফুচকা খেয়ে তারপরে খিচুড়ি খেয়ে বাড়িতে গিয়ে শুয়ে পড়লে হবে না। জীবনের মূল্যায়ন করতে শিখতে হবে তো। হ্যাঁ, মনে রাখবেন, মন্দিরটা মন্দিরের জায়গাতেই থেকে যাবে। আজকে যে কমিটি আছে, কালকে সে কমিটি হয়তো থাকবে না, কিন্তু মন্দিরটা থাকবে। আগামী বছরে আবার উৎসব হবে, আবার আরো ভালো ভালো কীর্তনীয়রা আসবে, আবার খিচুড়ি পাবেন। কিন্তু মনে রাখবেন, জীবনের মূল্যবোধ যদি একবার হারিয়ে যায় না, আর কিন্তু ফিরে পাবেন না। মানুষ যদি একবার অসৎ পথে চলে যায়, সৎ পথে ঘুরে আসা খুব কঠিন আছে। তাই জীবনে কোনোদিন যত কষ্ট হোক অসৎ হবেন না। যদি একবার অসতের হাত ধরেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আম্র কহিছে শুনো হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই। আম গাছটা বলছে মাকাল ফলের গাছকে, তুমিও গাছ আমিও গাছ, তুমিও ফল দাও আমিও ফল দিই। তফাৎ কি? মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ ঘুচে গেল, সাম্য গেল টুটি। মানুষ তোমাকে গ্রহণ করেনি, আমাকে গ্রহণ করেছে। তাই তো আমি খোড়া হয়েও 200 টাকা কিলো। খোড়া মানে আমি ল্যাংড়ার কথা বলছি। ল্যাংড়া, ল্যাংড়া মানে তো খোড়াই হলো নাকি? খোড়া আম 200 টাকা কিলো। মানুষ তো রুচি এনেছে। তা মানুষ যদি রুচি আনে, সেই রুচির বশে এত মূল্যবোধ বেড়েছে। তাই জীবনে যদি মূল্যবোধের বিচার করতে চান, আপনাকে সহজ হয়ে যেতে হবে। তোমার লাগবে না জপ, লাগবে না ধ্যান, তন্ত্র মন্ত্র লাগবে না। আগে সহজ হও, তুমি সহজ হলেই পাবে ঠিকানা। তোমাকে সহজ হয়ে যেতে হবে, তোমাকে সরল হতে হবে। তুমি, আমার বাবা বলতেন, বলে জানো কৃষ্ণ, মনে রাখবে তুমি একদিনকে অনেক বড় জায়গায় যাবে, আমি আশীর্বাদ করে গেলাম। শোনো, তুমি কপালে তিলক দিয়েছ, গলায় মালা দিয়েছ, ভগবানের নাম স্মরণ করো, একাদশীর দিন তোমার গান নেই, ছুটি, তুমি বাড়ির দোতলার বারান্দায় ঘুরে ঘুরে মালা জপ করছো। আর এমন সময় তুমি দেখছো গ্রামের কিছু মায়েরা এসে তোমার বাড়ির জলের কল থেকে তারা জল নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। তুমি কাউকে কিছু না বলে সকলের অলক্ষ্যে গিয়ে জলের কলটায় তালা দিয়ে দিলে। তুমি মনে রেখো বাবা, শেষ জীবনে কিন্তু তোমাকে জল বিনেই চলে যেতে হবে। এই মালা তিলক তোমাকে রক্ষা করতে পারবে না। তাই সবার আগে না কর্মটা ভালো করবে। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, আর হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটে যাও, গয়া যাও, কাশী যাও, মথুরা যাও, বৃন্দাবন যাও। তুমি নবদ্বীপে গিয়ে যদি পেঁয়াজি কিনেই খাবে, নবদ্বীপ কেন গেছো? উস্তি বাজারেই কিনে খাও। হ্যাঁ, নবদ্বীপ আমিষ খাওয়ার জায়গা হলো। ধামে গিয়ে মানুষে আমিষ খায়, তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। তাই আমি সবাইকে বলবো, যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যে কতটুকু সময়ই থাকবেন, 1 ঘন্টা থাকুন, চাই 2 ঘন্টা থাকুন, চাই শেষ পর্যন্ত থাকুন, জীবনকে এমনভাবে গড়ে তুলবেন, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনকে এমন ভাবে তৈরি করতে হয়, যেদিন চলে যাবে পৃথিবীর থেকে, তোমার চলে যাওয়াটা দেখে সকলে কাঁদবে, কিন্তু তুমি হাসতে হাসতে চলে যাবে। সেদিন তুমি বুঝবে জীবন আমার সঠিক করে গঠন হয়েছিল। রাখবেন, আমাদের জীবনে চাওয়া পাওয়া কোনোদিন ফুরোবে না, আমাদের জীবনের আকাঙ্ক্ষা কোনোদিন ফুরোবে না। তাই আকাঙ্ক্ষার আগুনটাকে নেভাতে গেলে সবার আগে নিজেকে একটু আকাঙ্ক্ষা থেকে দূরে সরে আসতে হবে। আসতে কথা না,
এই যে আজকে ইউটিউবে ছেলেগুলো সব এসেছে ভিডিও করার জন্য, আমাকে কমিটি দাদা ভাই একজন গিয়ে বলল, দাদা ওরা সকলে ছুটে এসেছে ভিডিও রেকর্ডিং করবে, তো আমাদের একটা আর্জি আছে। আমি বলি বলুন। বলে আমাদের আর্জি, আমাদের মন্দিরে রাধা গোবিন্দের সেবায় ওরা যেন কিছু একটু দেয়। আমি বললাম আপনারা আলোচনা করুন, আলোচনা করে একটা সিদ্ধান্ত করে ওদেরকে জানান, ওরা সাধ্যমতো দেবে। তারপর আলোচনা হয়েছে, ওরা দিয়েছে। এখন দেখা গেল আমি যেইখানে কীর্তনে যাচ্ছি এরা শুধু ছুটে যায় 8-10টা ছেলে। তারপরে একদিনকে চিন্তা করলাম যে এরা যখন ছুটে যাচ্ছে তাহলে আমার ব্যবসা ভালো হচ্ছে, মানে আমার সঙ্গে এদেরও ভালো হচ্ছে, নাহলে ছুটছে কেন? মেদিনীপুর থেকে, হাওড়ার থেকে, ওই যে এসছে উত্তর 24 পরগনা, কেন আসবে? তাহলে আমি চিন্তা করলাম আমি যদি এই ব্যবসাটা আমার হাতে নেই তাহলে আমার আরেকটু প্রফিট ভালো হবে। মানে কমিটি তো যা দিচ্ছে দিচ্ছেই, 40-50 হাজার যা নিয়েই যাচ্ছি কমিটির পকেট কেটে। আবার যদি ক্যামেরা একটা কিনতে পারি তাহলে আর আমাকে ধরে কে? আমি এই চিন্তা করে কি করলাম, হঠাৎ করে একটা ক্যামেরা কিনে লোক একটা রাখলাম, আসর থেকে ঘোষণা দিয়ে দিলাম আমার কীর্তন ভিডিও করা যাবে না। আর যারা একটু সম্মানী তারা আবার বোর্ড দিয়ে দেয় পিছন দিকে, দয়া করে ক্যামেরা বসাবেন না। বোর্ড দিল, এরা এলো, দাদা করবো, এলো না, হবে না ভাই, আমারটা আছে। কেন? আমারটা ছাড়লে আপনারা দেখবেন মোটামুটি কিছু পয়সা হলে ওটা আমার অ্যাকাউন্টে গিয়ে ঢুকবে। শালা এত নিচে নেমে গেছি আমরা, হ্যাঁ? মরতে মরতে সংসারের ভালো চাইছে। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে বউ জানতে পারলো যে আমার স্বামী বললে আমি 40 পাবো, ও ঠাকুরকে ফোন দিচ্ছে আমার স্বামীকে তুলে নাও। বলে স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা গেলে টাকা পাওয়া যাবে। কি উন্নতি হয়েছে আমাদের! ছি, এর থেকে শুকর হলে ভালো হতো। তার একটা হিসেব আছে, আমি কমিটির কাছ থেকে নেব, কীর্তনে যাওয়ার সময় আবার আঁচল পেতে দেবো। যত লোক বসেছে 10 টাকা করে, কেন মানুষ জানে হরিনাম এমনি শুনতে নেই দক্ষিণা। আরে 1 টাকা কেউ এখন আর দেয়নি, লজ্জা লাগে। মিনিমাম 5 টাকা তাও দেয়। আবার তারপরে ক্যামেরা একটা কিনে বসিয়ে দিয়ে আবার সেখান থেকে পয়সা। লোভে পাপ, পাপে তাপ, তাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি হবে না তার জীবনে ঝামেলা তত বেশি হবে, যার লোভ যত কম তার ঝামেলা তত কম। তাই অষ্টম মহাজন লিখছেন, এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল। ওরে কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের বিনা জন্মিল। বলে কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের বিনা জন্মিল। ওরে কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের বিনা জন্মিল। কাহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গের বিনা জন্মিল। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না। সবাই তোমার নাম নিল, বলি আমি তো দিন করে রইলাম। হলো না, আমি তো দিন করে রইলাম। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না। কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের বিনা জন্মিল। কাহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গের বিনা জন্মিল। প্রতিন ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল স্বর। মঙ্গল স্বর কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে, এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। রতিনা রতিনা জন্মিল। চলুন ছোট্ট করে গৌরচন্দ্রিকা শেষ করলাম। লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে আমরা একযোগে সবাই একসঙ্গে করে করতালি দিয়ে বলে নিতেই পারি। যে যেখানে যে স্থানে বসে আছি একসঙ্গে বলবো, তারপরে হরিনামে প্রবেশ। বলতে গিয়ে বলবো, একসঙ্গে বলবো, কেউ যেন বাদ না যায়। হরিনাম সংকীর্তনে সবার অধিকার। আমরা বলবো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো,
কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো। একটু হাত তোলা যায়? কে আবার মায়েরা কোনের দিকে হাত বাড়িতে রেখে এসছো নাকি? চলো।